রাধে রাধে জয় নিতাই। আমার রাধেবোন পরিবারের সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু শ্রী বৈষ্ণবদের চরণে ধন্যবাদ প্রণাম করে আজ আমি আমার ব্লগটা শুরু করছি। আজ ব্লগে তোমাদের ভৌমি একাদশীর মাহাত্ম্য তোমাদের বলবো, আশীর্বাদ দর্শন করাবো একাদশীর। সাথে থেকো, পাশে থেকো, আর সকলে একাদশীর উপবাস পালন করো এবং অন্য কাউকে একাদশীর উপবাস পালন করার জন্য উৎসাহিত করো, কারণ এই একাদশী হলো সর্বশ্রেষ্ঠ ব্রত। আর যারা একাদশী করেছো তারা অবশ্যই মাহাত্ম্য শ্রবণ করবে, তাহলে একাদশীর পুণ্য ফল তোমরা প্রাপ্ত করতে পারবে। তাই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, সকলকে জানার সুযোগ করে দিও। সেবা দর্শনের মধ্যে তোমাদের রয়েছে একাদশীর অভিষেক দর্শন। একাদশীর ভোগ পাকটা আজকে দর্শন করাবো না, আজকে ভোগ দর্শন করাবো। সাথে থেকো, পাশে থেকো। মাঘী শুক্লাপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত রয়েছে। শ্রী গরুর পুরাণে মাঘ মাসে শুক্লাপক্ষিয়া একাদশী তিথিকে ভৌমি নামে একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নামও দেখতে পাওয়া যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষিয়া একাদশীর নাম পাণ্ডবা, নির্জলা বা ভীমসৈনী বা ভৈমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসে শুক্লাপক্ষা একাদশীর যে ব্রত মাহাত্ম্য সেটা সবিস্তারে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসে শুক্লাপক্ষের একাদশীর নাম জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো পেতত্ব যোনি প্রাপ্ত হয় না। এই উপাখ্যান নিম্নে বর্ণনা করা হলো। প্রাকালে ইন্দ্রের স্বর্গলোকে ইন্দ্রের প্রীতিবিধানের জন্য পুষ্পবন্তী ও মাল্যবান নৃত্যগীতে ইন্দ্রের রাজসভায় যোগদান করেছিলেন, কিন্তু তারা দুজনে একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের কি হয়েছিল? উভয়ের চিত্ত বিভ্রান্ত হয়েছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থা দাঁড়িয়ে থাকলো, ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এইরকম তাল মান ভাব ভঙ্গ দেখে তারা যে পরস্পরের উপর আকৃষ্ট হয়েছে সেটা দেবরাজ ইন্দ্র বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। এখনই তোমরা পিশাচ যোনি লাভ করে মর্ত্যলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত হয়ে হিমালয় পর্বতে বিচরণ করছিল। বিচসত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগিল। হিমালয় প্রচন্ড শীতে কাতর হয়ে তাদের নিজেদের কৃতকর্মের ফল ভাবতে লাগলেন। এমনই সময় তাদের কোনো পুণ্য ফলে তখন তাদের সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অসত্য বৃক্ষ তলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করলেন। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রির জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিতাসত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। সকল ঘটনার পর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত, যারা পালন করে এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ, তারা আমাদেরও পূজ্য বলে জানিবে। অর্থাৎ যারা ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে শ্রীকৃষ্ণের ব্রত পালন করে, তাকে ভালোবাসে, তাদেরকেও দেবতারা পুজো করেন এবং তাদের উপর পুষ্প বৃষ্টি করেন, যারা ভগবানের অহর্নিশি নাম নেয়। এই দেবলোকে তুমি পুষ্পবন্তের সাথে সুখে বাস করো। দেবরাজ ইন্দ্র বললেন, হে মহারাজ, এই জয়া ব্রত ব্রহ্মহত্যা জনিত পাপকেও বিনাশ করে।
এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশী ব্রতের প্রভাবে আপনা হতেই লাভ হয়ে যায়। অবশেষে মহা আনন্দে অনন্তকাল যারা এই একাদশী ব্রত পালন করেন তাদের বৈকুণ্ঠ বাস হয়। তাহলে বুঝতে পারছো ভৌমি একাদশীর মাহাত্ম্য। আর এই জয়া বা ভৌমি একাদশী ব্রত কথা যে পাঠ করেন এবং যারা শ্রবণ করেন তাদের সকলেরই অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়। তাহলে বুঝতে পারছো তোমরা সকলে একাদশী ব্রত পালনের কত মাহাত্ম্য। যারা একাদশী ব্রত পালন করেন এবং যারা পালন করেন এবং অন্য কাউকে উৎসাহিত করেন তাদেরও কিন্তু সমফল লাভ হয়। তাই সকলে তোমরা একাদশী ব্রত অবশ্যই পালন করবে এবং অন্য সকলকেই উৎসাহিত করবে যাতে তারা সকলেই একাদশী ব্রত পালন করেন। আর একাদশী ব্রত পালন না করলে কি হয় সেই ব্লগটাও আমি তোমাদের জন্য এর পরবর্তী সময় নিয়ে আসবো। কেমন লাগলো? তোমরা সকলে ভৌমি একাদশী ব্রত পালন করেছে তো? আমরা সকলে করেছি। আমরা ভগবানের সেবার সাথে যুক্ত আছি। তোমরাও ভগবানের সেবার সাথে যুক্ত থেকো, তাহলে পরম আনন্দ অনুভব করবে। হৃদয় তখন সদাই আনন্দময় হয়ে উঠবে। আর আমরা একাদশীতে ভগবানকে ভোগ লাগিয়ে আমরা ফল প্রসাদ, আমরা অনুকল্প অন্নভোগ ছাড়া পঞ্চশস্যাদি থেকে তৈরি করা সমস্ত খাদ্য বর্জন করিয়া, আলুর সবজি বা বাদাম ফ্রাই করিয়া সেগুলো আমরা সানফ্লাওয়ার অয়েলে বানিয়ে আমরা ভগবানকে দিয়ে এবং সকল ভক্ত যারা আসেন পশু পাখি সমস্ত সবাইকে দিয়ে আমরা সেই মহাপ্রসাদ গ্রহণ করি। আর দ্বাদশীর দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে ভগবানকে সেবা দিয়ে পুরীর মহাপ্রসাদ আর ভগবানের ভোগ যে প্রসাদ ভোগ লাগিয়েছি সেই প্রসাদ দ্বারা আমরা আমাদের ব্রতের যে করিয়াছি সেই সমস্তটা ভগবানের শ্রী চরণে অর্পণ করে আমরা প্রসাদ পাই এবং সকলকে প্রসাদ পাওয়াই। তোমরাও কিন্তু সকলে এই একাদশীর ব্রত পালন করে এবং এইভাবেই পালন করো এবং অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে পালন নিও। তাই আজকে এই পর্যন্তই। আর তোমরা করো একাদশীর ব্রত অবশ্যই পালন করবে। আর কোনো যদি অসুবিধা হয়ে গিয়ে থাকে, একাদশী ব্রত করতে ভুলে গিয়েছো, এরকম সিচুয়েশন তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু দ্বাদশীর দিনে তোমরা একাদশীর উপবাস পালন করতে পারো। কিন্তু ইচ্ছে মানে অনিচ্ছা করে যে ভালো লাগছে না করব না সেটা বাদ দিয়ে যদি দ্বাদশীতে করো তাহলে কিন্তু হবে না। যদি কোনো কারণবশত ভুল হয়ে যায় তাহলে অবশ্যই তোমরা দ্বাদশীতে একাদশীর উপবাস করতে পারো। ঠিক আছে? ব্রত মাহাত্ম্যটা আমি কিন্তু খুব ধরে ধরে আস্তে আস্তে তোমাদেরকে বলে দিয়েছি। আর এই যে আমি ভগবানকে ভোগ পাইয়ে দিচ্ছি আমার বাবুকে, আমার নয়নমণিকে। তোমরা দেখো, अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान खाते नहीं, मेरे सबरी के जैसे तुम खिलाते नहीं। সকল বাবুদের তোমাদের দর্শন করিয়ে দিলাম। আর তোমরা কিন্তু ভোগ দর্শন করো। ভোগ দর্শনে বাড়ে সৌভাগ্য। সকলে প্রসাদ পেয়েও সকলে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করো, মহাপ্রসাদ গ্রহণ করো। আর আজকের ভৌমি একাদশীকে জয় জয়। জয় রাধেশ্যাম। বলো শ্রী বৃন্দাবন ধাম।